जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩৪৬। জয়রামবাটির অবশিষ্ট কথা, মা ও জগদ্ধাত্রী পূজা। বিবরণটির শেষ অংশ এইরূপ। সন্ধ্যারতির পর ভক্তেরা মিলিয়া ভজন গান আরম্ভ করিলেন। মা পাশের ঘরে বসিয়া মেয়েদের সহিত এক মনে ওই গান শুনিলেন। রাত্রে সেবকটিকে বলিলেন, ভক্তের আবার জাত কি? সব ছেলে এক। আমার ইচ্ছে হয় সকলকে এক পাত্রে বসিয়ে খাওয়াই। তা এই পোড়া দেশে জাতের বড়াই আবার আছে। চা হোক, মুড়িতে তো আর দোষ নেই। কাল এক কাজ করো, খুব সকালে কামারপুকুরের সত্য ময়রার দোকান থেকে বড় বড় জিলিপি 2 সের নিয়ে এসো। পরদিন সকালে জিলিপি আসিলে মা উহা ঠাকুরকে একবার দেখাইলেন। তারপর একখানি বড় থালাতে বিস্তর মুড়ি ঢালিয়া তাহার চারিপাশে জিলিপিগুলি সাজাইয়া ভক্তদের নিকট পাঠাইয়া দিলেন। ভক্তেরা মহা আনন্দে উহা খাইতে লাগিল এবং মা পাশের ঘরে দাঁড়াইয়া তাহা দেখিতে লাগিলেন। জানা যায়, প্রতি বৎসর প্রতিমা বিসর্জনের পূর্বে দেবীর কানের একটি গহনা খুলিয়া রাখিবার প্রথা মার বাড়িতে প্রচলিত আছে। তিনি ভক্তদের বলিয়াছেন, কানের গহনা একটি খুলে রাখবে, মা সেইটি মনে করে আসবেন। মার শেষ পূজার বৎসরে ১৯১৯ ওই গহনা মা নিজেই খুলিয়া লইয়া প্রতিমার কানের কাছে আস্তে আস্তে বলেন, মা আবার এসো। এই বৎসরের পূজার একটি বিশেষ বিবরণ আমরা পরে যথাস্থানে দেখিতে পাইব। যাহা হোক, দেখা যায় জগদ্ধাত্রী পূজা মার যার পরনাই প্রিয় ছিল। তিনি দেবীকে প্রচলিত একদিনের স্থলে 3 দিন ঘরে রাখিতেন ও মহা সমারোহের সহিত পূজা করিতেন। তারপর তিনি তাহার ওই পূজা সাঙ্গ করিতেন দেবীর পুনরাগমনের প্রার্থনার সহিত, মা আবার এসো। শুধু ইহাই নহে, তাহার অবর্তমানেও যাহাতে জয়রামবাটি গ্রামে এই পূজাটি প্রতি বৎসর নিয়মিতভাবে চলিতে পারে, তাহার ব্যবস্থাও তিনি করিয়া গিয়াছেন। আমরা দেখিয়াছি, যোগীন মহারাজ এই পূজার জন্য মাকে জমি 3 বিঘা করিয়া দিয়াছিলেন। পরে ওই জন্য আরও কিছু জমি কৃত হয়। এই জমি ক্রয়ের ইতিহাস এইরূপ। জগদ্ধাত্রী পূজার সংকল্প প্রথম 4 বৎসর শ্যামাসুন্দরীর নামে, দ্বিতীয় 4 বৎসর মার নামে ও তৃতীয় 4 বৎসর মার খুড়া নীলমাধবের নামে হয়। এই 12 বৎসর পূজার পর মা একদিন বলেন, আমাদের সকলের নামেই পুজো হলো, আর আমরা পুজো করব না। সেই রাত্রেই দেবী জগদ্ধাত্রী মাকে দেখা দিয়া বলিলেন, তবে আমি যাই। সদুরা গ্রামের মধু মুখুজ্জের পিসি আনবে বলেছে, তবে ওদের ঘরে যাই। তখন মা জগদ্ধাত্রীর পা জড়াইয়া ধরিয়া বলিলেন, না না, আমি তোমাকে ছাড়ব না, আমি বছর বছর তোমাকে আনব। এই ঘটনার পর মার বাড়ির পূজা যেমন চলিতেছিল তেমনই চলিতে থাকে এবং পরে 1894 সনে জগদ্ধাত্রীর নামে উপরোক্ত জমি ক্রয় করা হয়। এই ক্রয় কার্যের সাহায্যে মাস্টার মহাশয় 320 টাকা দিয়াছিলেন।
শ্রীমা সারদা দেবী ইহা ব্যতীত শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী গ্রন্থ হইতে জানা যায় যে বলরামবাবুর নিকট ঠাকুরের যে ৫-৬ শত টাকা গচ্ছিত ছিল, তাহাও মা জগদ্ধাত্রী পূজার জমির ব্যবস্থায় ব্যয় করেন। এইরূপে দেখা যায় মা পূজার ব্যয় নির্বাহার্থ জগদ্ধাত্রীর নামে কিঞ্চিদধিক ১০.৫ বিঘা চাষের জমি, এই জমির পরিমাণ শ্রীমা সারদা দেবী গ্রন্থ দৃষ্টে সংশোধিত দেবোত্তর করিয়া রাখিয়া গিয়াছেন। মার ভাইরা এই জমি চাষ করেন এবং চুক্তি অনুসারে তাহাদের প্রত্যেককে ১.৫ আড়া, জয়রামবাটির ধানের মাপ অনুসারে ১.৫ আড়া সমান ২৪-২০ ৩ × ২৪ মান সমান ৪ মণ করিয়া মোট ৪.৫ আড়া ধান জগদ্ধাত্রী পূজার সময় দিতে হয়। মার দেহরক্ষার পর তাহার ত্যাগী সন্তানগণই নিয়মিতভাবে এই পূজা চালাইয়া আসিতেছেন। বর্তমানে ইহা ওখানকার মাতৃমন্দির শ্রী শ্রী মায়ের নামে প্রতিষ্ঠিত মঠ কর্তৃক পরিচালিত হয়। জয়রামবাটির মতো গণ্ডগ্রামে মা এইরূপ একটি পূজার স্থায়ী ব্যবস্থা কেন করিয়া গিয়াছেন তাহা আমরা জানি না। গ্রামটির ভবিষ্যৎ কি তাহাও আমাদের অজ্ঞাত। তবে দেখা যায় স্থানটির উপরে মার অন্তরের বিশেষ টান ছিল এবং সেখানে তিনি বেশ দৃঢ়ভাবেই আসন লইয়াছিলেন। আমরা পরে দেখিতে পাইব জয়রামবাটি হইতে শেষ বিদায় লইবার পূর্বে তিনি তাহার এই আসন আরও দৃঢ় করিয়া গিয়াছেন এবং আজ তাহার প্রিয় জন্মভূমি এই গ্রামটি দেশ বিদেশের ভক্তদের বিশেষ আকর্ষণের বস্তু। মহাপুণ্য তীর্থরূপে ক্রমশ এখানে ভিড় বাড়িয়া যাইতেছে। শ্রী শ্রী মার উপদেশ ও ভাষা। উপদেশ। শ্রী শ্রী ঠাকুরের উপদেশ বা কথামৃত আজ জগতের এক অমূল্য সম্পদ। শ্রী শ্রী মাও ঐরূপ কোনো উপদেশামৃত রাখিয়া গিয়াছেন কিনা সেই প্রশ্ন স্বতই আমাদের মনে জাগে। তাই বিষয়টি আমরা এই অধ্যায়ে একটু আলোচনা করিব। দেখা যায় মা কখনো ঠাকুরের ন্যায় আসর করিয়া বসিয়া ভক্তদের উপদেশ দেন নাই। পুরুষ ভক্তেরা তাহার সহিত দেখা করিতে পারিয়াছে সাধারণত একে একে ও অল্প সময়ের জন্য। সেবক ও বিশেষ পরিচিত ভক্তেরা কখনো কখনো একত্রে তাহার কাছে বসিয়া কথাবার্তা বলিবার সুযোগ পাইলেও তাহারা সাধারণত চাহিয়াছে ও পাইয়াছে সম্পূর্ণ ভিন্ন জিনিস, মুক্তির আশ্বাস ও অভয়। স্ত্রী ভক্তেরা যাহারা সর্বদাই মার কাছে একত্রে যাইতে পারিতেন তাহাদের সম্বন্ধেও ওই কথা বলা চলে। উপদেশ নয়, হাতে ছোঁয়া যায় এমনই কোনো পরম বস্তুই তাহাদের কাম্য। ইহা ছাড়া দেখা যায় মার কাছে গিয়া স্ত্রী পুরুষ সকল ভক্তই তাহার সান্নিধ্যেই মুগ্ধ হইয়াছে। জ্ঞান ভক্তি সম্বন্ধীয় কোনো জটিল প্রশ্ন তাহাদের মনে বড় আসে নাই। সম্প্রতি ১৯৩৪ মার একটি বিশিষ্ট সন্তান স্বামী মাধবানন্দ লিখিয়াছেন, ১৯১৩ সালের শেষের দিক হইতে বৎসর ২ কাল উদ্বোধনে থাকিবার সময় শ্রী শ্রী মা কলকাতা আসিলে তাহার নিত্য দর্শন লাভের সুযোগ ঘটিয়াছিল, কিন্তু তাহাকে কোনো কিছু জিজ্ঞাসা করার কথা মনে উঠে নাই। তাহার চরণতলে বাস করিতেছি ইহা ভাবিয়াই তৃপ্তিবোধ করিতাম। ইহার একটি কারণও ছিল এবং তাহা মায়েরই একটা অনির্বচনীয় প্রভাব। আমরা পূর্বেই বলিয়াছি যে ঠাকুর যাহা করিয়া গিয়াছেন মা ঠিক তাহারই পুনরাবৃত্তি করিতে আসেন নাই। তাহার কাজ ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। দেখা যায় ঠাকুর তাহার অলৌকিক সাধনার দ্বারা যে অমৃত অর্জন করিয়াছিলেন এবং স্বামীজি যাহার বার্তা জগতে প্রচার করিয়াছিলেন মা তাহাই বিতরণ করিয়াছেন অগণিত লোককে,
দুই হাতে মুক্ত ধারায়। বস্তুত মা নিজেই ছিলেন সেই অমৃত, ঠাকুরের সিদ্ধি বিগ্রহ। এখানে বাণী, উপদেশ, তত্ত্বকথা নিম্নের জিনিস। এখানে দর্শনীয় শুধু মায়ের অপার স্নেহঘন চিরকল্যাণময় রূপ। কাম্য তাহার মঙ্গল স্পর্শ ও আশীর্বাদ। ঠিক যেন দেবালয়ে বিগ্রহ দর্শন। কথার এখানে স্থান কোথায়? কথা তো কত শাস্ত্রে, কত পুস্তকে, কত বুদ্ধিমানের মস্তিষ্ক মগজে পাওয়া যায়। প্রত্যক্ষ বস্তুর কাছে তাহার মূল্য কি? কথা এখানে যাহা থাকিতে পারে তাহা এক কথা, এসো, নাও, তৃপ্ত হও। আর দ্বিতীয় কথার স্থান এখানে নাই। ইহাই মার সম্বন্ধে সর্বাপেক্ষা বড় কথা। তবে তিনি উপদেশ যে একেবারে দেন নাই তাহা নয়। ভক্তেরা প্রশ্ন করিলেই তিনি জবাব দিয়াছেন। আর তাহার অগণিত সন্তান, তাহারা সময়ে সময়ে তাহাকে যে দুই একটি, কেহ কেহ বা দুই চারিটি বা কিছু বেশি প্রশ্ন করিয়াছেন, তাহা সব একত্র করিলে তাহার পরিমাণও বড় কম হইবে না। ইহা ছাড়া মা অনেক সময়ে ভক্তদের হিতার্থ নিজ হইতেও নানা উপদেশমূলক কথা বলিয়াছেন। তাই তাহার উপদেশাবলীর দ্বারা একখানি পৃথক ও বেশ বড় আকারের পুস্তক রচনা করা যাইতে পারে। এই সম্পর্কে 1359 সালের উদ্বোধন পত্রিকার মাঘ সংখ্যায় 9 থেকে 11 পৃষ্ঠা স্বামী বাসুদেবানন্দ কর্তৃক লিখিত শ্রী শ্রী মায়ের স্মৃতি শীর্ষক বিবরণটি দ্রষ্টব্য। এই সুলিখিত বিবরণটি ক্ষুদ্র হইলেও মায়ের উপদেশাবলী কিরূপ সুন্দর ও চিত্তাকর্ষকভাবে উপস্থিত করা যাইতে পারে, ইহা তাহার একটি প্রকৃষ্ট দৃষ্টান্ত ও আদর্শ। এবং তাহা রচিত হইলে দেখা যাইবে পুস্তকখানি অমূল্য, দুর্বল, অসহায়, লক্ষ্যহারা মানুষের আশা ভরসার এক অপূর্ব অমৃত ভাণ্ডার। অবশ্য মার এই উপদেশাবলীর কোনো বিস্তৃত আলোচনা আমাদের এই ক্ষুদ্র পুস্তকে করা সম্ভব নয়। আমাদের পক্ষে এখানে মাত্র ইহা বলিলেই যথেষ্ট হইবে যে, বিষয় ও উদ্দেশ্যের দিক দিয়া মার উপদেশ ঠাকুরের উপদেশ হইতে কিছু ভিন্ন নয় এবং বিচ্ছিন্নও নয়। ঠাকুরের উপদেশ প্রচলিত আছে এবং তাহা সকলেই পাঠ করিয়াছে বা করিবে। ইহা ধরিয়া লইয়াই মা উপদেশ দিতেন। অনেক সময়ে তিনি তাহার কথাটি ঠাকুরের কথা বলিয়াই উপস্থিত করিয়াছেন। তবে মার উপদেশ দিবার পদ্ধতি ও ভাষার একটা বিশেষত্ব দেখা যায় এবং শুধু তাহাই আমরা এখানে লক্ষ্য করিয়া যাইব। মার উপদেশাবলীর প্রথম বৈশিষ্ট্য এই যে, উহার প্রায় সবই অতি অল্প কথায় ব্যক্ত, অথচ সবই অতি স্বচ্ছ ও সুপরিষ্কার। কথার অর্থ গ্রহণ করিতে কোনো কষ্ট বা অসুবিধা হয় না। দ্বিতীয়ত দেখা যায় মার অনেক উপদেশ শুধু উপদেশ মাত্রই নয়, উহা যেন ভক্তদের কল্যাণে উক্ত একটা অভয় বা আশ্বাস বাণীর মতো। অর্থাৎ মা তাহার কথাগুলিকে এমন একটি রূপ দিয়া বাহির করিতেন যাহাতে তাহার সন্তানগণ মনে আশা, বল, সাহস ও উৎসাহ পাইতে পারে। তৃতীয়ত মার উপদেশগুলি এমন সহজ সরল অথচ নিখুঁত পরিপাটি ভাষায় ব্যক্ত যে তাহার দ্বারা এক উচ্চাঙ্গের সাহিত্য রচিত হইয়াছে বলা যায়। ভাব ব্যক্ত করিবার জন্য তিনি অনেক সময়ে উপমা প্রভৃতি ভাষার অলঙ্কার ব্যবহার করিয়াছেন এবং তাহা তিনি একটুও চিন্তা না করিয়া এত সংক্ষেপে ও সুচারুভাবে করিয়াছেন যে তাহা সত্যই এক বিস্ময়ের ব্যাপার। মনে প্রশ্ন জাগে, এমনই সবল সতেজ ভাষা, এমন অপূর্ব প্রকাশভঙ্গি
মা কোথায় পাইলেন? আমরা দেখিয়াছি লেখাপড়া তিনি অতি সামান্যই শিখিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।